আজকের এই ভিডিওতে আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ভিডিও দেখার পরে ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে সকল কনফিউশন দূর হয়ে যাবে। আর ম্যাটেরিয়াল নাউন খুব সহজেই কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। তো প্রথমে আমাদের ম্যাটেরিয়াল নাউন আইডেন্টিফাই করার আগে সংজ্ঞাটা ভালোভাবে বুঝে নিতে হবে। যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন হচ্ছে ডায়মন্ড, গোল্ড, আয়রন, ওয়াটার, অয়েল, রাইস, পেপার, মিল্ক, সল্ট, ব্রিক ইত্যাদি। তাহলে এখানে মূল যে বিষয়টা সেটা আমাদের কি মনে রাখতে হবে, যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়। তাহলে সংখ্যা দ্বারা গণনা করা যায় না মানে কি? বিষয়টা হচ্ছে যে আমরা যেগুলোকে সাধারণত ওজন হিসাবে পরিমাপ করতে পারি সেগুলাই কিন্তু হচ্ছে একক দ্বারা পরিমাপ। ঠিক আছে? লাইক ডায়মন্ডকে আমরা হচ্ছে যে ওজন দ্বারা পরিমাপ করতে পারি। স্বর্ণ, গোল্ড, আয়রন, লোহা, ওয়াটার এটাও কিন্তু আমরা পরিমাপ করি। অয়েল, রাইস, পেপার এগুলো সবগুলাই কিন্তু আমরা করি। এখন কনফিউশন যেই জায়গাতে আসে সেই জায়গাটা নিয়ে যদি আলোচনা করি, আবার যে ম্যাটেরিয়াল বা পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তুতে উক্ত ম্যাটেরিয়াল অপরিবর্তিত থাকলে এবং উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে তা কমন নাউন হবে। এই বিষয়টাই মূলত আমাদের কনফিউশন তৈরি করে। সো এখানে বিষয়টা কি, এখন আমি যদি বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি যে সাপোজ আমরা যখন কোনো একটা আংটি তৈরি করি, কোনো একটা আংটি তৈরি করি, সাপোজ এটা ধরলাম আমাদের আঙুলের আংটি, হ্যাঁ। তো এটা সাধারণত কি থেকে তৈরি করি? আমরা সাধারণত গোল্ড থেকে তৈরি করি। এটা সাধারণত আমরা গোল্ড থেকে তৈরি করি। তো এই গোল্ডকে আমরা কিন্তু কি করি? এই গোল্ডকে আমরা ওয়েট হিসাবে সেল করি। ওয়েট ওয়েট হিসাবে, সরি এখানে আমার, তাহলে আমরা আংটিটাকে সাধারণত কিন্তু ওয়েট হিসাবে সেল করি না, হ্যাঁ, এটা কিন্তু পিস হিসাবে সেল করি। তো যখন আমাদের এই গোল্ড স্বর্ণটা আমরা কি হিসাবে করব? ওজন হিসাবে যখন সেল করব তখন এটা হয়ে যাবে কিন্তু আমাদের ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? আবার যখন এই গোল্ড থেকে আমরা কোনো একটা রিং তৈরি করব, এই রিংটাকে কিন্তু আমরা কি হিসাবে সেল করি? এটাকে কিন্তু সংখ্যার হিসাবে সেল করি। 1 পিস 2 পিস এরকমভাবে কিন্তু সেল করি। তখন এটার নাম হয়ে যাবে কি আমাদের কমন নাউন। তখন এটা হয়ে যাবে আমাদের কমন নাউন। এখানেই কিন্তু কনফিউশনটা তৈরি হয়। তাহলে এই গোল্ড আমরা যেহেতু ওজন দ্বারা পরিমাপ করে সেল করতেছি সেজন্য এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। আর এই গোল্ড থেকে যখন আমরা একটা রিং তৈরি করছি এবং এই রিংটা পিস হিসাবে বিক্রি করছি তখন এই রিংটা হয়ে যাবে একটা কমন নাউন। সো এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, দিস রিং ইজ মেড অফ গোল্ড। তাহলে রিংয়ের উপাদান গোল্ড অপরিবর্তিত থাকে। রিংয়ের উপাদান গোল্ড কিন্তু অপরিবর্তিত থাকে, তাই গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। গোল্ড স্বর্ণটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর রিং হচ্ছে গণনার যোগ্য, অর্থাৎ রিংকে কাউন্ট করা যায়, তাই এটি কমন নাউন। এক্সাম্পল এখানে আমরা কিছু দেখি। এখানে আরেকটা কথা বলেছে, ম্যাটেরিয়াল নাউনের অপর নাম মাস নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনের আরেকটা নাম হচ্ছে মাস নাউন। এই মাস বলতে বোঝায় যে ওজন বা ভর, এটা বোঝায় আর কি। ওয়াটার ইজ আ ড্যাশ নাউন। তাহলে ওয়াটার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। কারণ কি? পানিকে কি গণনা করা যায়? পানিকে কিন্তু গণনা করা যায় না। তাহলে যেটাই গণনা করা যায় না সেটাই মূলত হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। দ্য ওয়ার্ড গোল্ড ইজ, স্বর্ণকেও কাউন্ট করা যায় না। স্বর্ণ থেকে কোনো কিছু যদি আমরা তৈরি করি তখন কাউন্ট করা যায়। তাই এই গোল্ড হবে আমাদের একটা ম্যাটেরিয়াল নাউন। হোয়াট টাইপ অফ দ্য নাউন অফ ওয়ার্ড হোয়াট টাইপ অফ দ্য নাউন দ্য ওয়ার্ড রাইস ইজ। তাহলে রাইস হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। এখন অনেকেই বলবে ভাত তো গণনা করা যায়। আসলে ভাতও গণনা করা যায়, ঠিক আছে, কিন্তু ভাতের যে উপাদান, হ্যাঁ, একটা ভাত নেন এবং ওই ভাতের মধ্যে ভাত আপনি যদি কাউন্ট করতে থাকেন সে ভাত কি গণনা করা যায়? অর্থাৎ ভাতের উপাদানগুলো কি কাউন্ট করা যায়? এটা কিন্তু যায় না। সেজন্য এই রাইসটাকে কিন্তু বলা হয় ম্যাটেরিয়াল নাউন। লজিকটা কি তাহলে? ভাতের উপাদানগুলোকে কিন্তু কাউন্ট করা যায় না। এছাড়াও সল্টে মনে হতে পারে যে এটাও তো কাউন্টেবল নাউন, কারণ সল্ট তো আমরা গুনতে পারি। কিন্তু সল্টের যে উপাদান, অর্থাৎ একটা সল্ট নেন এবং তার মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো কি কখনো কাউন্ট করা যায়? সেগুলো কিন্তু কখনোই কাউন্ট করা যায় না। সেজন্য এই সল্টটাকেও কিন্তু আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। আবার অন্য হিসাবে যদি ওজনের হিসাবে আমরা বলি,
তাহলে দেখেন এটা কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করি না। রাইস কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করা যায় না। মানে ১ পিস ভাত, ২ পিস ভাত এভাবে করা যায় না। এটা মূলত আমরা পরিমাপ করি, ওজন করে কিন্তু সেল করি। সো সেই দিক বিবেচনা করলেও কিন্তু এটা একটা ম্যাটেরিয়াল নাউন। সল্ট এটাও কিন্তু পরিমাপযোগ্য। সো এটাও কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন। দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। তাহলে গোল্ড মানে কি? গোল্ড মানে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর শুধু যদি নেকলেস হইতো তাহলে কি হতো? দেখেন গোল্ড থেকে কিন্তু আমরা নেকলেস তৈরি করি। আর নেকলেসটা কিন্তু একটা কমন নাউন। কারণ যখন গোল্ড থেকে নেকলেস তৈরি করব তখন সেটা কিন্তু কাউন্টেবল হয়ে যায়। সেটাকে কিন্তু আমরা গণনা করতে পারি। সো নেকলেসটা কিন্তু একটা কাউন্টেবল নাউন। অপরদিকে গোল্ড কিন্তু কি? ম্যাটেরিয়াল নাউন। ধন্যবাদ।